স্যার আপনি নিজেই বলছেন মডেল কোড অফ কন্ডাক্টের কথা, আপনারা নিজেরা মিটিং করছেন, সেই মিটিংয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথা না, বলছেন। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথা একবারও বলা হয়নি। আপনাদের সংগঠনের লোক বললেন তো আমাদের, আমরা তো জিজ্ঞাসা করি, আমরা জিজ্ঞাসা করিনি, উনি নিজে এক বাড়িয়ে বললেন আমরা আমার লোকসভা প্রার্থী থেকে ভোটে যেতাম। ভোটের কথা কিছু বলা হয়নি, যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা কনভেনশন হবে, সেই কনভেনশনের ডিটেলসটা আলোচনা করা হয়েছে। বিষয়টা নিয়ে কি অস্বস্তিতে পড়েছেন তাহলে? না, কোনো অস্বস্তির কোনো ব্যাপার নেই। আমরা মডেল কোড অফ কন্ডাক্টের সঙ্গে এটার কোনো কানেকশন নেই। একটা কনভেনশন হবে, সেই কনভেনশনে কী করা হবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত করা হয় বলে অভিযোগ। যদিও সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক সিদ্দিক আলম বেগ জানান, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে, তাই যাদের আজ ডিউটি ছিল না তাদের নিয়ে সভা করা হয়। 30 মার্চ রাজ্য কনভেনশন কিভাবে সফল করা যায় সেটাই ছিল মূল আলোচ্য বিষয়। এছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রার্থীকে কিভাবে আমরা সহায়তা করব সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে উপাচার্য দীপক কুমার রায়ের অবশ্য বক্তব্য, কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়নি। বিশ্ববিদ্যালয়ের গেরুয়া শিবিরের অধ্যাপক সংগঠনের সদস্য বাবুলাল বালা জানান, উপাচার্যের কনফারেন্স রুমকে এইভাবে রাজনৈতিক দলের প্রচারের কাজে ব্যবহার করা ঠিক নয়। এবিআরএসএম এর রাজ্য সম্পাদক অরিন্দম বেরাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। স্যার, একটা কথা ওনারা নিজেরাই বলছিলেন যে ওই কনফারেন্স রুমে বসে ওনারা যে মিটিংটা করেছেন সেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে জেতাবেন কি করে সে ব্যাপারে ওখানে আলোচনা হয়েছে। এটি হতে পারে না, এরকম যদি মিটিং হয়ে থাকে নিশ্চয়ই এটা কাম্য নয়, কিন্তু তারা খবর দিয়েছেন যে ওখানে বসবেন। এখন কোনো টিচার যদি আমাদের কোথাও বসতে চান যে আমরা বসবো, একটু পারস্পরিক আলোচনা, ইলেকশন সংক্রান্ত, ইলেকশন মানে ইলেকশনের ডিউটি অনেকের পড়েছে, সে নিয়ে টিচারদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে তারা ডিউটি দেবেন কি না। গতকাল আমরা বসেছিলাম তাদের সঙ্গে, নিয়ম অনুযায়ী যা হবে সেটা তো ডিএমের থেকে চিঠি এসছে, সেটা নিয়ম অনুযায়ী যা হবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা আমরা করব। আমাদের এন্ড থেকে আমরা চিঠিও পাঠিয়ে দিয়েছি। অতএব সেগুলো নিয়ে আমাদের ইন্টারনাল বিষয় নিয়ে টিচাররা তো বুঝতেই পারে। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।